হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম গুরু এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি গ্রামারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো যেগুলি প্রায় পরীক্ষায় সচরাচর এসে থাকে এবং এখান থেকে যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাবে। এখানে টোটাল 25টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং যে সমস্ত অপশান রয়েছে সেগুলোর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হতে পারে সেগুলো ডিটেলসে আলোচনা করা হবে। তো ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য অ্যাক্ট অফ ফরেস্টেশন বাই প্ল্যান্টিং ম্যানি ট্রিজ, মানে হচ্ছে অনেক গাছ লাগিয়ে এক বাগান তৈরি করাকে কি বলে? তো অপশান এতে রয়েছে অ্যাগনস্টিসিজম। তো অ্যাগনস্টিসিজম মানে হচ্ছে যেটা অজ্ঞেয়বাদী। নেক্সট যেটা রয়েছে এজেন্ডা। অপশান বি রয়েছে এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে যে কোনো একটা বিজনেস যেটা কোনো একটা বিজনেস তৈরি করার জন্য একটা কনসিডারেশন করে, মিটিং করে, বিবেচনা করে, সেটা হচ্ছে এজেন্ডা। নেক্সট যেটা অপশান সিতে রয়েছে এফরেস্টেশন। এফরেস্টেশন মানে হচ্ছে যেটা বনসৃজন বা বনায়ন যেটাকে বলা হয়। আর অ্যাগ্রেসর মানে হচ্ছে প্রথম আক্রমণকারী ব্যক্তি, মানে যেটা বলে সামওয়ান হু অ্যাটাকস ফার্স্ট। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অনেক গাছ লাগিয়ে এক বাগান তৈরি করাকে সেটা বলা হয় বনায়ন। তাহলে এফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন বা বনসৃজন। নেক্সট, ওয়ান হু বিলংস টু ডিফারেন্ট কান্ট্রি রেস অফ গ্রুপ। ওয়ান হু বিলংস ডিফারেন্ট কান্ট্রি, এমন একজন ব্যক্তি যিনি ডিফারেন্ট কান্ট্রি থেকে বিলং করেছে, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে অ্যালাইমনি, অপশান বি রয়েছে অ্যালায়ন, অপশান সি রয়েছে অ্যালেগরি, অপশান ডি রয়েছে উইডো। তো অ্যালিমনি মানে হচ্ছে যেটা অ্যালাউন্স ফিক্সড আফটার ডিভোর্স টু এ ওয়াইফ, সেটা হচ্ছে অ্যালাইমনি। আর অ্যালাইন মানে হচ্ছে বিদেশি। আর অ্যালেগরি মানে হচ্ছে যেটা রূপ কাহিনী, যেটা স্টোরি ইন হুইচ আইডিয়াস আর সিম্বলাইজড অ্যাজ পিপল। উইডো মানে হচ্ছে বিধবা। বিধবা যেটা হচ্ছে এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ ডেড। তো এখানে যারা বিভিন্ন কান্ট্রি থেকে বিলং করে সেটাকে বলা হয় বিদেশি। তাহলে অ্যালায়ন হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে কিলিং এ লার্জ নাম্বার অফ পিপল, অর্থাৎ লার্জ নাম্বার অফ পিপলকে হত্যা করেন যিনি, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, অপশান এতে রয়েছে সুইসাইড, নাকি অপশান বি রয়েছে হোমিসাইড, অপশান সি রয়েছে কার্নেজ, অপশান ডি হচ্ছে র্যাগিসাইড। এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, যিনি লার্জ নাম্বার অফ পিপল হত্যা করেন, তো সেটাকে বলা হয় নরহত্যা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কার্নেজ। কার্নেজ মানে হচ্ছে নরহত্যা। আর যেটা হচ্ছে সুইসাইড, সুইসাইড মানে তো প্রত্যেকেই জানো যে কিলিং অফ সেলফ, নিজেকে হত্যা করা। আর হোমিসাইড মানে হচ্ছে যেটা কিলিং অফ এ হিউম্যান বিং। আর রেজিসাইড মানে হচ্ছে কিলিং অফ এ কিং। তো এটা ক্লিয়ার হয়ে গেছে এটা। নেক্সট রয়েছে টু রান এওয়ে উইথ এ লাভার, অর্থাৎ যে কোনো ব্যক্তি যখন তার লাভারের সাথে অর্থাৎ প্রেমিকার সাথে যখন সে পালিয়ে যায়, তো সেটাকে কি বলে? অপশান এ রয়েছে ডিসিভ, অপশান বি রয়েছে অ্যাসকেপ, অপশান সি রয়েছে চিট, অপশান ডি রয়েছে অ্যালপ। তো ডিসিভ মানে হচ্ছে ধোকা দেওয়া, আর চিট মানে হচ্ছে ঠকানো, আর এসকেপ মানে হচ্ছে পালানো, আর এলোপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা গোপনে পলায়ন করা। তো যখন কোনো ব্যক্তি প্রেমিক বা প্রেমিকার সাথে পালিয়ে যায় তখন সেটাকে বলা হয় এলোপ। এলোপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা গোপনে পলায়ন করা। তাহলে অপশান ডি হয়ে যাবে
অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যেটা রয়েছে, নেক্সট রয়েছে সিং সামথিং হুইচ ইজ নট অ্যাকচুয়ালি প্রেজেন্ট। সিং সামথিং, কোনো কিছু দেখা যাচ্ছে বাট সেটা অ্যাকচুয়ালি মানে উপস্থিত নেই, এমন আপাত উপলব্ধি মানে সিং সামথিং হুইচ ইজ নট অ্যাকচুয়ালি প্রেজেন্ট, মানে কোনো কিছু দেখছে কিন্তু সেটা বর্তমানে সে প্রেজেন্ট করতে পারছে না, উপস্থাপন করতে পারছে না, তো সেটাকে কি বলে? তো সেটাকে কি বলে? অপশান এ রয়েছে ইমাজিনেশন, অপশান বি রয়েছে রিয়েলিটি, অপশান সি রয়েছে হ্যালুসিনেশন, অপশান ডি রয়েছে ভিশন। তো ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, আর হ্যালুসিনেশন মানে হচ্ছে উপস্থিত নেই এমন কিছুর আপাত উপলব্ধি জড়িত একটি অভিজ্ঞতা, আর ভিশন মানে দৃশ্য বা দৃষ্টি, যেটা বা লক্ষ্য বলা যেতে পারে ভিশন মানে। তাহলে এই যে সিং সামথিং হুইচ ইজ নট অ্যাকচুয়ালি প্রেজেন্ট, কোনো কিছু দেখছে কিন্তু সেটা প্রেজেন্ট, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি প্রেজেন্ট, বর্তমানে সে উপস্থিত করতে পারছে না, তো সেটা হয়ে যাবে অপশান সি হ্যালুসিনেশনস। হ্যালুসিনেশন মানে হচ্ছে উপস্থিত নেই এমন কিছুর আপাত উপলব্ধি জড়িত একটি অভিজ্ঞতা। নেক্সট যেটা হচ্ছে স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন। প্রিপারেশন ছাড়াই যে স্পিচ দিতে সক্ষম হয় তাকে কি বলি? তো অপশান এ হচ্ছে রেটরিক, অপশান বি রয়েছে এক্সটেম্পর, অপশান সি রয়েছে অরেশন, অপশান ডি রয়েছে ম্যাডান স্পিচ। তো রেটরিক মানে হচ্ছে বাগাম্বরপূর্ণ উক্তি যেটা, আর অপশান বি রয়েছে এক্সটেম্পর মানে হচ্ছে প্রস্তুতিহীনভাবে, আর অপশান ডি সি যেটা রয়েছে অরেশন মানে হচ্ছে বক্তৃতা বা ভাষণ, আর ম্যাডান স্পিচ মানে হচ্ছে ভাষণে এক ধরনের। তো এই প্রশ্নে স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন ছাড়া যে স্পিচ দিতে সক্ষম হয় তাকে বলা হয় এক্সটেম্পর। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। এক্সটেম্পর মানে প্রস্তুতিহীনভাবে যিনি বক্তৃতা দিতে সক্ষম হয়। নেক্সট ওয়ান হু উইল ডু এনি জব ফর এনি ওয়ান ফর মানি। তো অর্থের জন্য কাজ করছে এমন, তাদেরকে কি বলে? তো এমন ব্যক্তি যারা অর্থের জন্য কাজ করে, তো অপশান এ রয়েছে মার্সেনারি। তো মার্সেনারি মানে হচ্ছে ভাড়াটে, আর রিক্রুট মানে হচ্ছে নিয়োগ। অপশান সি যেটা হাডলাম রয়েছে, হাডলাম মানে হচ্ছে গুপ্ত বা ওই যেটাকে বলে বকবাজ ছেলে, আর মার্চেন্ট মানে তো প্রত্যেকে জানো। তাহলে এই প্রশ্নের ওয়ান হু উইল ডু অ্যানি জব ফর এনি ওয়ান ফর মানি, তো এমন ব্যক্তি যারা অর্থের জন্য কাজ করেছে, তো সেটাকে বলা হয় মার্সেনারি। মার্সেনারি মানে হচ্ছে ভাড়াটে। নেক্সট এ রুম হোয়ার ডেড বডিজ আর কেপ্ট আনটিল বিউরাল। তো এই রুম, সরি এটা হুজ হবে, WHOSE, এটা হুজ হবে। এ রুম হাউস ডেড বডিজ আর কেপ্ট আনটিল বিউরেল, এমন একটা রুম যেখানে ডেড বডিগুলো রাখা হয় আনটিল বিউরেল, অর্থাৎ বিউরেল কভার পর্যন্ত দেওয়া পর্যন্ত যেখানে রাখা হয়, তো সেটাকে কি বলে? তো সেটাকে বলে মার্চারি। নেক্সট ওয়ান হু নোজ এভরিথিং, একজন ব্যক্তি যারা সব কিছু জানেন তাদেরকে কী বলে? ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অমনিসিয়েন্ট, মানে হচ্ছে সর্বজ্ঞ। নেক্সট রয়েছে দ্য থিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন। ওকে, এর মানে হচ্ছে, তো দ্য থিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, এমন জিনিস যেগুলো সহজেই ভাঙা যায়, তো সেটাকে কি বলে? তো সেটাকে বলা হয় ব্রিটেল, যেটাকে সহজেই ভাঙা যায়। নেক্সট রয়েছে মার্ডার অফ এ নিউবর্ন চাইল্ড, অর্থাৎ একটি নতুন
শিশু অর্থাৎ যে সদ্যজাত শিশু, সেই সদ্যজাত শিশুকে হত্যা করাকে কি বলে? তো সেটাকে বলা হয় শিশু হত্যা। তো ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু হত্যা। নেক্সট, স্টাডি অফ বার্ডস অর্থাৎ পক্ষী বিষয়ক অধ্যয়ন করাকে কি বলে? পক্ষী বিষয়ক অধ্যয়ন করাকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট, স্টাডি অফ ম্যাপসকে বলা হয় কার্টোগ্রাফি। নেক্সট, ওয়ান হু গোজ টু সেটেল ইন আদার কান্ট্রি, একজন ব্যক্তি যিনি নিজের দেশ ছেড়ে আদার কান্ট্রিতে গিয়ে সেখানে সেখানে সেটেল হয়। তো সেটাকে কি বলে? তো সেটাকে বলা হয় এমিগ্র্যান্ট। ওকে। নেক্সট যেটা হচ্ছে এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, একজন ব্যক্তি যিনি বসবাসের জন্য ফরেন কান্ট্রি থেকে এসে অন্য এক দেশে সে সেটেল হয়ে থাকছে, অর্থাৎ বসবাসের জন্য বিদেশে আগমনকারী। তো সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ইমিগ্র্যান্ট। ওকে। তো এখানে দুটো যে রয়েছে, এমিগ্র্যান্ট আর ইমিগ্র্যান্ট। তো ইমিগ্র্যান্ট মানে হচ্ছে যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সেটেল হয়, তো সেটাকে বলা হচ্ছে নিজের দেশ ছেড়ে আদার কান্ট্রিতে গিয়ে সেটেল হয়, সেটাকে বলা হয় ইমিগ্র্যান্ট। আর আর যারা ফরেন ল্যান্ড থেকে এসে ফরেন ল্যান্ড থেকে এসে তারা বসবাসের জন্য বিদেশে আগমন করে, তো সেটাকে বলা হয় যে ইমিগ্র্যান্ট বা প্রবাসী যেটা। আর এমিগ্র্যান্ট মানে হচ্ছে অন্য দেশবাসী। ওকে। তো ইমিগ্র্যান্ট মানে হচ্ছে প্রবাসী, মানে নিজের দেশে ফরেন ল্যান্ড থেকে নিজের দেশে এসে বসবাস করে। নেক্সট, ওয়ান হু বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগস। ওয়ান হু বিকামস ডিপেন্ডেন্ট সামথিং অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি সামথিং কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়, অর ড্রাগস বা যেটা ড্রাগের উপর, তো সেটাকে কি বলে? তো সেটাকে বলা হয় অ্যাডিক্ট, মানে আসক্ত হয়ে যাওয়া। নেক্সট যেটা রয়েছে, ওয়ান হু ইজ নোন রাইট অর রং। এমন একজন ব্যক্তি যিনি বুঝতে পারেন না যে কোনটা, ওয়ান হু নোন রাইট অর রং, এমন একজন ব্যক্তি যিনি সব কিছু জানেন যে কোনটা রাইট এবং কোনটা রং, সব কিছু জানেন, তো সেটাকে বলা হয় কি? তো সেটাকে বলা হয় এমোরাল। নেক্সট যেটা রয়েছে, সামথিং নো লঙ্গার ইন ইউজ মানে হচ্ছে যে পুরনো জিনিস ব্যবহার না করা। ওকে। তো পুরনো জিনিস ব্যবহার না করা মানে হচ্ছে অবসোলেট মানে হচ্ছে যে পুরানো জিনিসকে ব্যবহার না করা। নেক্সট যেটা রয়েছে, এ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট। এক জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় অ্যাভারি। নেক্সট, এ গভর্নমেন্ট অফ অফিসিয়ালস। তো গভর্নমেন্টের জন্য যেটা অফিসিয়াল সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় বিউরোক্রেসি। এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, তো এ গভর্নমেন্ট বাই দ্য পিপল সেটাকে বলা হয় ডেমোক্রেসি। নেক্সট যেটা রয়েছে, ডিসেকশন অফ ডেড বডি টু ফাইন্ড দ্য কজ অফ ডেথ। ওকে। তো এমন মানে যে ডেড বডিগুলো ফাইন্ড দ্য কজ অফ ডেথ, মৃত্যুর কারণ খুঁজে, সেটাকে কি বলে? তো মৃত্যুর কারণ যখন কোনো একজন ব্যক্তি মারা যায়, তখন তার কি কারণে মারা গেছে সেটাকে ফাইন্ড আউট করতে হয়, সেটাকে কি বলে? তো সেটাকে বলা হয় অটোপসি করে, অর্থাৎ পোস্টমর্টম বলে না, যেটা
পোস্টমর্টম করা হলো, সেটা হচ্ছে অটোপসি। ওকে, নেক্সট যেটা রয়েছে এ গভর্নমেন্ট ইন হুইচ অল রিলিজিয়ান্স আর অনার্ড। এ গভর্নমেন্ট ইন হুইচ অল রিলিজিয়ান্স আর অনার্ড। তো একজন এ গভর্নমেন্ট মানে হচ্ছে এ গভর্নমেন্ট ইন হুইচ অল রিলিজিয়ান্স আর অনার্ড। একজন গভর্নমেন্টের কাছে সব রিলিজিয়ানই হচ্ছে সম্মানিক বা সম্মান। তো সেটাকে কি বলে? সেটাকে বলা হয় সেকুলার, সব ধর্মই সমান। ওকে, নেক্সট যেটা রয়েছে হেল্পার ইন এ রং ডেড অর ক্রাইম। হেল্পার ইন এ রং ডেড অর ক্রাইম মানে হচ্ছে যে খারাপ কাজের জন্য যে হেল্প করে তাকে কি বলা হয়? তো খারাপ কাজের জন্য যিনি হেল্প করেন তাকে কি বলা হয়? অপশন এ রয়েছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে যেটা অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যেটা যেটা ওয়ার্ড ফর্ম ফ্রম ইনিশিয়াল লেটার অফ এ নেম। নেক্সট যেটা হচ্ছে অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম মানে হচ্ছে সংযোজন। থিং টু বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ বুক, অর্থাৎ বইয়ের শেষে যখন কিছু অ্যাড করা হয় তাকে বলা হয় অ্যাডেন্ডাম। নেক্সট যেটা হচ্ছে অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস মানে হচ্ছে সহযোগী। নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। তাহলে খারাপ কাজের জন্য যে হেল্প করে তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় সহযোগী। তাহলে অ্যাকমপ্লাইস, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাকমপ্লাইস। তো এরপর রয়েছে, সরি এটা প্রথমে কোশ্চেন ছিল, একটু ভুলে গেছি। তো প্লেস ওয়ার অ্যানিম্যালস আর কিল্ড ফর ফুড। তো এমন জায়গায় যেখানে পশুকে খাদ্যের জন্য মারা হয়, তো সেটাকে কি বলা হয়? প্লেস ওয়ার অ্যানিম্যালস আর কিল্ড ফর ফুড। ওকে, এমন জায়গায় যেখানে পশুকে, তো সেটাকে অপশান এ রয়েছে অ্যাবট। অ্যাবট মানে হচ্ছে মঠ। অপশান বি অ্যাবটওয়্যার মানে হচ্ছে কসাইখানা। আর অপশান সি রয়েছে অ্যাব্রেটিড মানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপণ। আর অ্যাবডিকশন মানে হচ্ছে ট্যাগ। তো যেখানে অ্যানিম্যালদেরকে মারা হয় খাদ্যের জন্য সেটাকে বলা হয় কসাইখানা। তো অপশান অ্যাবটওয়্যার, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাবটওয়্যার। তো এখানে আমাদের টোটাল প্রায় 25টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট হলো। তো এই যে 25টা কমপ্লিট হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনো না কোনো পরীক্ষায় এসেই থাকে। ওকে, তো প্রত্যেকে ভালোভাবে এটা নোট ডাউন করে নাও এবং ভালোভাবে ভিডিওটি দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।